বন্ধুরা আপনাদের জন্য কিন্তু একটা বড় আপডেট নিয়ে চলে আসলাম আধার কার্ড নিয়ে। আধার কার্ডের যে আপনাদের পুরানা ফটো আছে আপনারা চাচ্ছেন নতুন করে যে চেঞ্জ করে ফটোটা চেঞ্জ করবেন। আপনারা কিন্তু আধার কার্ডের যে ফটোটা চেঞ্জ করতে গেলে কিন্তু আপনাদেরকে আধার সেন্টার কিন্তু যেতে হয়। কিন্তু আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে তাহলে কিন্তু আর আধার সেন্টার কিন্তু আপনাদেরকে যেতে হবে না। আপনারা চাইলে নিজের মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসেই আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে করে নিতে পারবেন। চলুন কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। চলুন আর বেশি দেরি না করি ভিডিওটাকে শুরু করি। প্রথমে আপনারা চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পরে কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা হলো আধার কার্ড। ঠিক আছে, আপনারা এখানে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা এখানে সার্চ করবেন আধার। ঠিক আছে, আধার সার্চ করার পরে আপনারা সবচেয়ে প্রথমে কিন্তু আধার কার্ডটা চলে আসবে। ঠিক আছে, আধার কার্ডটাকে ওপেন করে মানে ডাউনলোড করে নিয়ে ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করে আপনাদের এরকম চলে আসবে। ঠিক আছে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এগুলো সমস্ত অ্যালাউ করে রেখে দিবেন। ঠিক আছে, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কন্টিনিউ টু রেজিস্ট্রেশন এখানে করে দিবেন। করার পরে আপনার ইন্টার ইউর আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। আধার কার্ডের মধ্যে কনফার্ম আধার কার্ড নাম্বার করে দিবেন। করার পরে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে আপনারা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে কিন্তু আপনার যে সিম আছে সেটা কিন্তু এখানে কন্টিনিউ টু এসএমএস আপনারা এখানে কন্টিনিউ করে দিবেন। সিমটাকে সিলেক্ট করে দিবেন যে আধার কার্ডের সাথে যেটা লিঙ্ক আছে। সিম করার পরে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট হচ্ছে আর ভেরিফাই মোবাইল নাম্বারও হচ্ছে। ঠিক আছে, আসার পরে দেখতে পাচ্ছেন এরকম পেজ চলে আসবে আপনার কাছে। আসার পরে কিন্তু আপনাকে একটা ফেস নিতে হবে, এই ফেসটাকে আমি স্কিপ করে দিচ্ছি। ঠিক আছে, পরে কিন্তু আমার ফেসটা কমপ্লিট নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে এখানে আমরা কন্টিনিউ করে দিবেন। ঠিক আছে, কন্টিনিউ করার পরে কিন্তু আপনার নাম যে আধার কার্ডে সেটা আছে সেটা চলে আসবে। ঠিক আছে, আসার পরে আপনার একটা সেট পিন সিলেক্ট করে নেবেন। এখানে আপনার আপনাকে 6 ডিজিটের পিন একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কনফার্ম এখানে আরেকটা পিন করে দিবেন। করার পরে কনফার্ম পিন করে দিবেন। করাই দিয়ে এখানে আপনারা অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পরে কিন্তু আপনার আধার কার্ডটা চলে আসলো। ঠিক আছে, এখন আপনারা আধার কার্ডের ফটোটা চেঞ্জ করবেন। তার জন্য কিন্তু এখানে আধার সার্ভিস যে লেখা আছে দেখতে পাচ্ছেন আধার সার্ভিস, এই আধার সার্ভিসে আপনারা ক্লিক করে দেবেন। আধার সার্ভিস ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলে যে উপরে টিক চিহ্নটা আছে এই প্রোফাইলে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে টিক চিহ্ন করে দিবেন, মানে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যান্ড প্রোফাইল ফটো, এই অপশনটা চলে আসবে আপনার কাছে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে স্টেপ যেগুলো লাগবে সেগুলো এখানে দেখে নিচ্ছেন আপনারা। দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টেট অ্যান্ড ফেস, মানে আপনার ফটো কিন্তু চেঞ্জ করার সময় আপনাকে লাইভ ফটো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, লাইভ ফটো চেঞ্জ করার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের যে ফটোটা আছে সেই ফটোটা এখন আপনারা নিবেন। ঠিক আছে, আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফটোটা কিন্তু আমার চলে আসছে, এটা কিন্তু আমি টেম্পোরারি ফটো লাগাইছি। ঠিক আছে, আমি তো এখন কোনো রকম চেঞ্জ করতে চাচ্ছি না। এই জন্য কিন্তু আপনারা চেঞ্জ করতে গেলে এই অপশনটা করে দিয়ে আপনাদের এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন পিকটা। বুঝতে পারছেন, স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে খুব সহজে কিন্তু আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।